দৃশ্যগুলো আলহামদুলিল্লাহ আল্লাহর কি সৃষ্টি, যা ভাবা যায় না। তো মনোরম পরিবেশ, বৃষ্টির আগ মুহূর্তে একটা জিনিস লক্ষ্য করতেছি, আল্লাহ তাআলা সৃষ্টির কত সুন্দর একটি আকাশের মধ্যে দেখুন, একটার পর একটা স্তর, একটার পর একটা ধাপ আল্লাহ তাআলা সাজিয়ে দিয়েছেন। আর একটা জিনিস দেখেন, একদিকে সাদা, একদিকে মেঘালয়, একদিকে থেকে আরেক দিক মেঘ যাচ্ছে। মানে কারিশমাগুলো আল্লাহ তাআলা এভাবে সুন্দর করে সাজিয়ে দিবে, যা ভাবা যায় না। একটা জিনিস দেখেন, একদিকের থেকে কিন্তু পানিটা উঠতেছে, দূর থেকে দেখা যাচ্ছে যে একদিক থেকে পানিটা উঠতেছে, ওঠার পর সে পানিটা উপর দিকে হয়ে ভাগ ভাগে ছড়াচ্ছে। আল্লাহ তাআলার কি অপরূপ দৃশ্য! আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কত সুন্দর করে সাজিয়েছেন পৃথিবীটাকে। এই জন্য আমরা সর্বাবস্থায় সেই উপরওয়ালার শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে যে অবস্থায় রেখেছেন, যে হালতে রেখেছেন, সবই আল্লাহ তাআলার দয়া ছাড়া, রহম ছাড়া উপায় নাই। কিন্তু আমরা যেই পরিমাণ গুনাহ করি সারা দিন, এমনও মানুষ আছে যে সারা দিন চলে যায় একবার আল্লাহর নামে, বা আলহামদুলিল্লাহ তো শব্দ সারা দিন চলে যায়, নেয় না। তো চিন্তা করে দেখেন যে একটা মানুষ সারা দিন আল্লাহ তাআলার নাম না নেওয়ার পরও দুপুরবেলা সেই মানুষটা গরুর গোশত দিয়ে ভাত খাচ্ছে, বা যে কোনো কিছু যা খাবার খাচ্ছে, আল্লাহ তাআলার বড় বড় নিয়ামতগুলো দিয়ে সে আহার করতেছে, পান করতেছে। আল্লাহ তাআলার কাফেরকে আল্লাহ তাআলা কিন্তু খাওয়ায় রাখে। কিন্তু আমরা মুসলমান হয়েও আমরা যে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি না, তখন জিনিসটা অন্যরকম দেখা যায়। যে আল্লাহ তাআলা আমাদের হাত দিল, পা দিল, এত সুখ, মানে এত সুখ দিয়েছে যে দুই চোখে যেটা চাচ্ছি, মনটা যেটা চাচ্ছে করতে পারতেছি, কিন্তু সেই উপরওয়ালার শুকরিয়া আমাদের ভিতরে বা আমাদের ইয়াতে নাই, নাই বললেই চলে। আল্লাহু আকবার, আল্লাহ তাআলার কি কারিশমা! এতক্ষণ এক দৃশ্য ছিল, এখন মেঘগুলো একদিকে থেকে একদিকে ছড়িয়ে, এখন দেখেন জিনিস দেখাই, মানে মেঘগুলো, আকাশটা কি পরিমাণ কিরকম হচ্ছে দেখেন।